মুখে দিলেই গলে যাবে এত নরম, এত সুন্দর কলিপাপড়ি পিঠা আগে কখনো বানিয়েছেন? আজ দেখাবো একদম সহজ পারফেক্ট রেসিপি। কলিপাপড়ি পিঠা কেন সবার মুখে দিলেই গলে যায়, আর কিভাবে বানালেই হবে একদম নিখুঁত। শীতের সকালে মুখে গলে যাওয়া কলিপাপড়ি এই পিঠা আজই শিখে নিন। সহজ ঘরোয়া রেসিপিতে আজই শিখে নিন কিভাবে এই পিঠা আপনিও সহজেই বানাবেন। সাদা ধবধবে নরম তুলতুলে এমন যদি পিঠা বানান, তবে দেখবেন যে একবার এই পিঠা খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে। সবাই যখন শীতের সময়ে বিভিন্ন ধরনের পিঠা প্রস্তুত, ঠিক সেই সময় আপনি যদি নতুন একটি স্টাইলে এই ধরনের পিঠা তৈরি করেন, আর খুবই কম সহজে কম পরিশ্রমে যদি এই পিঠা আপনি তৈরি করেন, তবে দেখবেন এমন ইউনিক স্টাইলের নতুন পিঠায় সবাই কতটা আকর্ষণীয়ভাবে এবং লোভনীয় স্বাদে খেতে চাইবে। এজন্য আমরা একটি প্যান নিয়েছি, আর এই প্যানে কিছু চালের আটা আমরা নিয়েছি। এগুলো একেবারে লো হিটে রেখে বারবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলো আমরা ভেজে নিচ্ছি, যেন পিঠা খাওয়ার সময় কোনো ধরনের চালের আটার গন্ধ না পাওয়া যায়। এজন্য আমরা দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে লো হিটে রেখে জালটি এভাবে আমরা কিন্তু চালের আটাগুলো ভেজে নিচ্ছি। বারবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে দেখুন আটাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর সেই একই প্যানে আমরা পানি দিচ্ছি, এতে স্বাদ মতো কিছু লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে বারবার নেড়ে চেড়ে লবণটি যখন মিশে যাবে, আর যখন পানিটি খুব ভালোভাবে হিট হয়ে পানিটি ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় আমাদের এর সাথে দিয়ে দিচ্ছি সেই চালের আটা। ভেজে নেওয়া চালের আটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু মাঝারি হিটে রেখেই এটা বারবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু একটি সফট ডো তৈরি হয়ে যাচ্ছে। এই প্যানের মধ্যেই এটা কিন্তু একটি ডো তৈরি হয়ে যাচ্ছে। বারবার নেড়েচেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে এই ডোটি আমরা তৈরি করে নিচ্ছি। প্যানেই যখন এভাবে ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন কাজটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। পরবর্তীতে যখন আমরা হাতের সাহায্যে ডো তৈরি করতে যাব, ঠিক তখনই দেখুন এটি কিন্তু গরম অবস্থায় অনেকেই কিন্তু ডোটি তৈরি করতে পারেন না। কিছু সময় আপনি একটু ওয়েট করে নিতে পারেন। আর এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হাফ চামচ অথবা 1 চা চামচ পরিমাণে ঘি। দিয়ে এটি খুব ভালোভাবে নেড়েচে ডোটি কিন্তু তৈরি করে নিতে হবে। আর ডোটি যত পারফেক্টভাবে তৈরি হবে, এই পিঠা কিন্তু খুবই তত সুন্দরভাবে কিন্তু তৈরি করা সম্ভব হবে। এজন্য ডোটি তৈরি করার সময় দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মুথে নিয়ে এই ডোটি কিন্তু তৈরি করে নিয়েছি। বারবার নেড়ে চেড়ে আমি যে পরিমাণে আমি আটা নিয়েছি, এতে আমার 2টি বলের মতো আমি তৈরি করে নিয়েছি। ডোটি খুব ভালোভাবে তৈরি করে 2টি বলের মতো করে নিয়ে দেখুন এটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখনও কিন্তু এটি পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। এরপর আমি ছোট একটি কাঁচি নিয়েছি, পরিষ্কার করে নেওয়া একটি কাঁচি নিয়ে দেখুন ভিডিওতে দেখানো স্টাইলে আমি কিভাবে কেটে নিয়েছি। এগুলো খুব সহজে তেমন কোনো সুবিধাজনক শেপ তৈরি না করেও শুধুমাত্র ছোট একটি কাঁচির সাহায্যে যদি এভাবে কেটে নেন, তবে দেখুন এগুলো কিন্তু একদম কলির মতো মনে হচ্ছে। আর কলি এবং ছোট পাপড়ি যেরকম হয় ফুলের, ঠিক তেমনিভাবে কিন্তু এটি দেখা যাচ্ছে। এজন্য আলাদা করে হাত দিয়ে চেপে অথবা যে কোনো সাইজের কোনো সাইজ তৈরি বা ডিজাইন তৈরি করা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হচ্ছে না। ছোট একটা কাঁচির সাহায্যে কেটে নিলেই এগুলোতে এক ধরনের দাগ দেখা যাবে, আর এগুলো একটি আলাদা একটি শেপ মনে হবে। আর এজন্যই এটি কিন্তু কলি পাপড়ি একসাথে বলা হয়েছে। কলিও হবে আবার পাপড়িও হবে। দেখুন এগুলো, দেখুন এখানে দেখা যাচ্ছে যে এগুলো সুন্দরভাবে কিন্তু বিভিন্ন শেপে একই রকম স্টাইলে কলি এবং পাপড়ি এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। যখন এগুলো তৈরি হয়ে যাবে, এরপর আবার একটি প্যান নিয়েছি। প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাঝারি হিটে জালটি রেখে দেখুন সাদা ধবধবে এই কলি পাপড়ি একসাথে দিয়ে এগুলো কিন্তু আমরা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে মচমচা করে ভেজে নিলে এগুলো দেখুন প্রথমে একটু ফুলে ফ্লাপি হবে, এরপরে এগুলো কিন্তু সাইজে একটু ছোট ছোট হয়ে যাবে। আর কালারটা সাদা ধবধবে ছিল প্রথমে, কিন্তু পরবর্তীতে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। তবুও কিন্তু সাদাটাই মনে হবে, অফ হোয়াইট কালারের হয়ে যাবে। দেখুন এগুলো কিন্তু বারবার আমরা দিয়ে সুন্দরভাবে সবগুলো ভেজে নিচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে খুব সহজেই কিন্তু এ ধরনের ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন। আর নতুন কোনো ইউনিক রেসিপি সম্পর্কে জানতে চাইলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা দেখুন ওগুলো ভেজে নেওয়ার পরে আমরা একটি পাত্রে আমরা দুধ দিয়ে নিয়েছি। দুধের সাথে আমরা দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো দিয়ে আমরা কিন্তু দুধটি জাল করে ঘন করে নেব।
আর দেখুন এগুলো কতটা ক্রিস্পি আর মচমচা হয়েছে। আর এগুলো নাড়াচাড়া করতেই যেন এগুলো কিন্তু না ভিজিয়েও যেন খাওয়া যাবে। আর এগুলো খেতে কিন্তু নাস্তায় পারফেক্টভাবে খাওয়া যাবে, এতটা মসমসে আর কুড়মুড়ে হয়েছে। এরপরে আমরা এটি দুধটি যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে এটি আবার আমরা জাল করে আস্তে আস্তে ঘন করে নেব। আর যখন এটি ঘন হয়ে যাবে তখন এটি কিন্তু আরও সুস্বাদু হয়ে উঠবে। আর এর সাথেই আমরা দিয়ে দেব সেই আমাদের কলিপাপড়ি পিঠাটা। দেখুন এটি দুধটি নেড়েচেড়ে বারবার আমরা কিন্তু জাল করে ঘন করে নিচ্ছি। এরকম সুস্বাদু সব ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন আমাদের দুধটি যখন অনেক ঘন হয়ে গেছে তখন এই দুধের মধ্যে আমরা সেই কলিপাপড়ির ভেজে নেওয়া কুড়মুড়ে মচমচে পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমরা আবার একটু জাল করতে থাকবো। যখন এগুলো আবারও ফুটতে শুরু করবে কিছুটা নেড়ে চেড়ে এগুলো তারপরে আমরা নামিয়ে রাখবো। দেখুন এটা কিছুটা নেড়ে চেড়ে যখন আমরা নামিয়ে রাখবো তখন এগুলো কিন্তু রসটা টেনে নেবে আর আস্তে আস্তে আরোই ঘন হয়ে যাবে। আর দেখুন পিঠা কিন্তু কোনোটাই ভেঙে যায়নি। পিঠা যেরকম আমরা বানিয়েছিলাম ঠিক সেরকমভাবেই আছে। আর খেতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর মুখে দেওয়া মাত্রই এই পিঠা কিন্তু গলে যাবে। এত নরম তুলতুলে হয়েছে যে আপনি না খেলে বুঝতেই পারবেন না।